আমরা আজকে ইভানকে স্কুল থেকে আনতে যাব বলে বলেছি। তো আমরা বেরিয়ে পড়েছি এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইভানকে আজকে আনার জন্য। এটা আমরা জাস্ট সিঙ্গুর ক্রস করলাম। ক্রস করে জাস্ট গ্যাস অফিসের একটু আগে আমরা আছি। আর আমাদেরকে ওই প্রভুজি একটা স্টোর আছে, ওই স্টোরের কাছে দাঁড়াতে হবে। আমাদেরকে প্রভুজির লাড্ডু কিনতে হবে আর কাজু বরফি কিনতে হবে, কারণ ইভান বায়না করেছে সে লাড্ডু আর কাজু বরফি খাবে। তাই আমরা এসে গেছি প্রভুজির স্টলে। প্রভুজি থেকে আমরা লাড্ডু আর কাজু বরফি কিনবো। লাড্ডু কেনা হয়ে গেছে, উনি আসছেন। এবার আমাদেরকে বেরোতে হবে এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইভানকে নিয়ে আসার জন্য। অটো করে রোজই যায়, আজ আমি থাকাতে ইভান বায়না করেছে যে আমাকে নিয়ে আসতে হবে দুজনে মিলে। তাই আমরা দুজনে মিলে ইভানকে আনতে যাচ্ছি। তো তার আগে আমাদেরকে পেট্রোল ভরাতে হবে আর আমার একটু সিস্টেম চেক করতে হবে। সিস্টেমে একটা লাইট জ্বলছে, সেই লাইটটা কেন জ্বলছে সেটা অ্যাকচুয়ালি পেছনের দুটো চাকায় হাওয়া না থাকায় লো প্রেশারের জন্য সেন্সার আমাকে একটা সিম্বল দিচ্ছে, আর পেছনের দুটো চাকার লো প্রেশার বলে ইন্ডিকেট করছে। তাই আমাকে পেট্রোল ভরতে তো হবেই, তার সঙ্গে সঙ্গে হাওয়াও ভরতে হবে পেছনের চাকায়। তাই আমরা পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে হাওয়া দিয়ে আবার ইভানকে আনতে যাব। আর কিছুটা গেলেই পেট্রোল পাম্প পড়বে। আমরা জাস্ট লেফট টার্ন নিলেই একদম তারকেশ্বর রোডের গায়েই পেট্রোল পাম্পটা আছে। এই পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরবো, সঙ্গে সঙ্গে হাওয়া দেবো। উনি না দেখেই বেরিয়ে পড়ছেন। তো আমি বললাম যে অ্যাটলিস্ট যেদিকে গাড়ি যাচ্ছে সেদিকে দেখার জন্য, যে দিক থেকে গাড়ি আসছে। আমি পেট্রোলটা ভরে নিই। পেট্রোল তো ভরা হয়ে গেছে। এই যে সিম্বলটা দেখুন, এই যে ইয়েলো কালারের সিম্বলটা দিচ্ছে আমাদের টায়ার প্রেশার লো থাকার জন্য। কিন্তু এখানে আমরা হাওয়া দিতে পারবো না, কারণ কারেন্ট নেই বলে হাওয়া দেওয়া যাবে না। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে আসার পথে আমরা আবার ট্রাই করব, আবার ওই প্রেশার দেবো ওখানে, এয়ার প্রেশার টায়ারে। আদারওয়াইজ আমাকে ওই সিম্বলটা আজকে দেখতেই হবে, সিম্বলটা যাচ্ছে কি না, এটা কোনো ইঞ্জিনের ইস্যু কি না সেটা আমাকে চেক করতে হবে। আমি হুন্ডাই শোরুমে ফোন করেছিলাম, ওনারা বলছে টায়ারের লো প্রেশার থাকার জন্য এরকম সিম্বল দিতে পারে। তো আপনি পেছনের চাকায় প্রেশার এয়ার প্রেশার দিন, দেখবেন ওই সিম্বলটা চলে যাচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়লাম ইভানকে আনার জন্য। তার আগে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। ফ্রাইডে হোলি, তাই আজকে একটা জিনিস কিনে রাখতে হবে, না হলে পাওয়া যাবে না। তাই আমাকে রাস্তার ধারে একটা কোনো শপ থেকে ওই জিনিসটা কিনে গাড়িতেই রেখে দিতে হবে। তাই আমরা কিছুটা দূরে যাওয়ার পরেই আমরা গাড়িটাকে স্ট্যান্ড করে সেই জিনিসটা কিনে আবার স্কুলে যেতে হবে। হোলিতে যেটা খুবই লাগে সেই জিনিসটাই আমি কিনবো, কিনে গাড়িতেই রেখে দেবো। ফ্রাইডে ওটাকে বার করব। তো সামনেই ওই শপটা আছে। আমি জাস্ট এটাকে লেফটে পার্ক করে আমি বেরিয়ে যাব আনতে, আর উনি গাড়িতেই থাকবেন। তো তারপরে আমরা আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেব। আমার জিনিসটা কেনা হয়ে গেছে। এবার আমি স্কুলের দিকে রওনা হচ্ছি। অলরেডি 12টা বেজে গেছে। তো টাইমিং হচ্ছে ছাড়ার 12:20। তো আশা করি 12:20 আগেই পৌঁছে যাব। এটা হচ্ছে এদিকে বাঁদিকে হচ্ছে দুর্গাপুর রোড। তারকেশ্বর রোড থেকে দুর্গাপুর রোডে যেতে পারবেন বর্ধমানের দিকের জন্য, আপনি বাঁদিকে টার্ন নিতে পারেন। আর যদি আপনি কলকাতার দিকে যান তাহলে আপনাকে তারকেশ্বর রোড থেকে রাইট টার্ন নিতে হবে। এই রাইট টার্ন দিয়ে আপনাকে কলকাতার দিকে যাওয়ার জন্য দুর্গাপুর রোডে নামতে হবে। তো এইটা ক্রস করার পর আমাদের স্কুল আরেকটু দূরে আমাদেরকে যেতে হবে, আরেকটু দূরে যেতে হবে এই ব্রিজ ক্রস করার পর।
এখন রাস্তায় তারকেশ্বর রোডে শুধু ভ্যানও আলুর গাড়ি বোঝাই করা কোল্ড স্টোরেজে আলু বোঝাই করা হচ্ছে। এই জায়গাটা মল্লিকপুর, এখানে বিভিন্ন গাড়ির কাজ হয়। তো সেক্ষেত্রে সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে, পার্কিং করা থাকে। বিভিন্ন বড় বড় গাড়ি পার্কিং করা থাকে, ছোট গাড়ির শপ আছে, এখানে সারানো হয়। তো এখানে ম্যাক্সিমাম গাড়ি কাজ এখানেই হয়। তো আমরা কিছুটা যাওয়ার পরই লেফট টার্ন নেবো আমাদের এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুলে দিকে। স্কুলটা একদমই তারকেশ্বর রোডের উপরে নয়, 500 মিটার রোড থেকে ভেতরের দিকে যেতে হবে। আমি জাস্ট লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নেওয়ার পর কিছুটা গেলেই এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল। এখান থেকে দেখা যাচ্ছে যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই হচ্ছে এক্সপ্লোর ইন্টারন্যাশনাল স্কুল। ছেলে নার্সারিতে পড়ে, তার ছুটি হবে 12:20-তে। তো আমাদেরকে মনে হচ্ছে একটু দাঁড়াতেই হবে, ওয়েট করতে হবে, তারপর নিতে হবে। নো ইস্যুস, আমরা স্কুলের সামনে গিয়ে ওয়েট করব। এখানেও গ্যারেজ আছে, এখানেও গাড়ির কাজ হয়, বাবুনের গ্যারেজ। এখানে কালারিং হয় সমস্ত কিছু। আর হচ্ছে স্কুলে পৌঁছে গেলাম। স্কুলে পৌঁছে, এটা হচ্ছে স্কুলের মেন গেট। আমরা স্কুলের 2 নম্বর গেট দিয়ে আমাদের বাচ্চাকে ছাড়বে, তাই আমাদেরকে 2 নম্বর গেটে দাঁড়িয়ে থাকতে হবে। তাই আমরা স্কুলে এসে গেছি। স্কুল এক্সপ্লোর ইন্টারন্যাশনাল, এটা সিঙ্গুরের কাছেই স্কুল। সিঙ্গুরের মধ্যে লোকাল এরিয়াটা খুব ভালো, ভেতরে পুরো গার্ডেন আছে ছেলেমেয়েরা। এটা এক্সপ্লোর গেট নম্বর 2। গেট নাম্বার 3 আছে অ্যাডমিনের দিকে যাওয়ার জন্য। তো আমাদের গেট নাম্বার 2 থেকে আমাদের ইভানকে ছাড়বে। তো সেক্ষেত্রে আমরা গেট নাম্বার 2তেই ওয়েট করব। গাড়িটাকে একটু সাইড করে রাখি। ইভানকে আমরা নিয়ে নিয়েছি। এবার ইভান আমাদের সাথে পেছনের সিটে চাইল্ড বেল্ট পরিয়ে ইভানকে আমরা নিয়ে যাচ্ছি। ইভান অনেক কথা বলছিল, তাই ওখানে মিউট করা আছে। তো তো সেই সেম রাস্তা দিয়ে আমরা ফিরছি। ফিরে আমরা আর মাঝখানে কোথাও দাঁড়াবো না। মাঝখানে একবার আমাকে দাঁড়াতেই হবে, দাঁড়াবো না বললে হবে না, দাঁড়াতেই হবে আমাকে। পেছনের দুটো চাকায় হাওয়া ভরতেই হবে। তাই আমাকে আবার সেই পেট্রোল পাম্পেই দাঁড়াতে হবে, দেখতে হবে যে কারেন্ট এসেছে কি না এবং সেই এয়ার প্রেশার দেওয়া যাবে কি না। চলা যাক, আমরা দুর্গাপুর রোডটা ক্রস করে নিই। রোড অনেক স্মুথ, সো চালাতেও খুব ভালো লাগছে। শুধু এদিক ওদিক থেকে ভ্যানগুলো লেফট টার্ন রাইট টার্ন নিয়ে নিচ্ছে সাডেনলি। সেক্ষেত্রে খুব সচেতনতার সঙ্গে চালাতে হবে, আদারওয়াইজ চালাতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। এবার এই দিক থেকে আপনি যদি তারকেশ্বরের দিকে যান, তাহলে যদি কলকাতার দিকে আপনার যেতে হয়, তাহলে আপনাকে লেফট টার্ন নিতে হবে এখান থেকে। এই লেফট টার্ন নিলে আপনি কলকাতার দিকে যেতে পারবেন। এই যে হোয়াইট কালার গাড়িটা যাচ্ছে, এই কলকাতার দিকে দুর্গাপুর রোডে তাকে নামতে হবে। আর যদি আপনি বর্ধমানের দিকে যান এখান থেকে, এদিক থেকে, তো তাহলে আপনাকে রাইট টার্ন নিতে হবে বর্ধমান যাওয়ার পথে। এটা হচ্ছে আপনার সিঙ্গুর থেকে তারকেশ্বর যাওয়ার পথে যদি আপনার বর্ধমান যেতে হয়, তাহলে এদিক থেকে আপনাকে এই রাইট টার্নটা নিতে হবে। এই রাইট টার্নটা নিলে আপনার দুর্গাপুর রোডের সাথে মিশে যাবে এবং সেটা ডাইরেক্ট বর্ধমানের দিকে যাবে। রতনপুরটা, এটা হচ্ছে রতনপুর হচ্ছে আলুর আড়ত। এখানে আলু বাছাই করা হয় এবং প্যাকেটিং করা হয়। বিভিন্ন জায়গা থেকে আলু আসে, তো এটাকে আলুর আড়ত বলে, রতনপুর বলে এই এলাকাটাতে। ডান দিকে গেলে ওটা বেচারা মান্না বাড়ি পড়ে, আর এটা সোজা গেলে কামারকুণ্ডুর দিকে যাচ্ছে। আর এটা সামনে আসছে একটা যোগমায়া স্কুল, যেটা
আমরা তারকেশ্বর রোড দিয়েই যাচ্ছি এখনও। তারকেশ্বর রোড দিয়ে যাওয়ার পথে আমাদের সামনে যে স্কুলটা পড়বে সেটা হচ্ছে যোগমায়া স্কুল। যোগমায়া স্কুলটার ক্রস করার পরই যে পেট্রোল পাম্পটা আছে, আমাকে সেই পেট্রোল পাম্পে আবার যেতে হবে, দেখতে হবে কারেন্ট এসছে কিনা এবং পেছনের চাকায় হাওয়া দেওয়া যাবে কিনা। এই যে এই সিম্বলটা বলছি, এখন এই সিম্বলটা ইয়েলো কালার সিম্বলটাকে আমাকে দূর করতে হবে। তো যখনই এলাম দেখলাম কেউ নেই এবং কেউ নেই। আমি জিজ্ঞাসা করি, কাউকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে কেউ না থাকায় আমি নিজেই তার প্রেসার চেক করে হাওয়া দিয়ে দিলাম। তো দেখলাম যে ইয়েলো কালার যে সিম্বলটা ছিল সেই ইয়েলো কালার সিম্বলটা দেখাচ্ছে না। তার মানে ওটা আমরা কনফার্ম হয়ে গেলাম ওই পেছনের দুটো চাকায় লো প্রেসার থাকায় 28 28 থাকায়। তো ওটা আমাকে ওই সিম্বলটা দিচ্ছিল যে আপনি ইমিডিয়েট ওটা প্রেসার ভরান। তো সেক্ষেত্রে আমার চিন্তাটা দূর হয়ে গেল যে কোনো ইঞ্জিন ফল্ট নয়, এটা অ্যাকচুয়ালি সেন্সারের লো প্রেসারের জন্য। তো চলা যাক, আমরা এবার যাই তারকেশ্বর রোড ধরে সোজা আমি বাড়ি যাচ্ছি। সেন্সার ভুলভাল সেন্সার, তার থেকে এদের সেন্সার ভালো আছে। গোলাপ জল, গোলাপ জাম কি ভাই? ডান্স 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 বাংলা ডান্স। আমি তো বলছিলাম, বুঝতে পারছিলাম না। এসপি অফিসের ক্যামেরাতে দেখবো। You? Oh, you did. আমরা এখন বাড়ি চলে এসেছি। ইভান গাড়ি থেকে নামেনি। ইভান বলল একবারে গ্যারেজে করেই, গ্যারেজ থেকেই নামবে ইভান। গাড়ি একদম তুলে দিলাম, তুলে দিয়ে ইভানকে নামিয়ে দিচ্ছি। নিয়ে আমাকে আরও দেয়াল ঘেঁষে রাখতে হবে যাতে আমরা এই জায়গাটা একটু বেশি পাই। থ্যাংক ইউ।